এবং এইটাই যদি ঠিক হয় রোমান মলিনার কথাই, যেটা আমরাও আশঙ্কা করছিলাম, তাইলে তো থাকতেছে না মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ এইটাও বলছে সে যদি নাও থাকে তার জন্য নতুন সাইনিং হবে ওই পাশে, ওই কেউ গিয়ে ওই পাশে খেলবে না, এমবাপ্পে ওই পাশে খেলবে না, দিয়ামন্দ ওই পাশে খেলবে না, রিয়াল মাদ্রিদ নতুন লেফট উইঙ্গার নিয়ে আসবে। ইন্টারেস্টিং খবর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারটা না স্ক্যারি হয়ে যেতেছে দিন দিন। আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে গতকালকে আগামীকালকে যেই মিটিংটা হবে জোসে মরিনোর সাথে, এবং সেইখানে খুব দ্রুত মানে কালকেই যদি মানে 1-on-1 মিটিং হয় মরিনোর সাথে, দ্রুত ভিনিকে জানাইতে হবে হ্যাঁ অথবা না। এটা হচ্ছে মাদ্রিদের ডিরেক্ট স্ট্যান্ড আর কি। কারণ হচ্ছে যে মরিনোকে সাজাইতে হবে, পরিকল্পনা সাজাইতে হবে। বার্সেলোনার রেডি টিম, মরিনোর এটা রেডি টিম না, তো প্রেশার আছে, খুব দ্রুত কাজকর্ম করতে হবে, অনেক কাজ করতে হবে। সো ভিনি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ভিনিকে খুব দ্রুত জানাইতে হবে যে সে থাকবে কি থাকবে না। এটা হচ্ছে কালকের মধ্যে হয়তো জানা যাবে, কালকে পরশু খুব কাছাকাছি চলে আসে। কিন্তু আমি একটা ভিডিও করছিলাম, আপনার খেয়াল আছে, আমি বলছিলাম যে ইটস নট অ্যাবাউট মানি। ভিনির ব্যাপারটা বলতে চাইতেছিলাম যে ইটস নট অ্যাবাউট মানি। আজকে একটা ইন্টারেস্টিং তথ্য আসছে এইরকম যে একদম ইনফিনিট মাদ্রিদে জাস্ট 40 মিনিট হয়েছে, আমি বাসায় বাইরে গেছিলাম, দেখে আসলাম। সেইখানে আমি যে ওই ভিডিওতে বলছিলাম ইটস নট অ্যাবাউট মানি অনলি। ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত হতে চায় যে সে মাদ্রিদের মরিনোর এই প্রোগ্রামে কতটা গুরুত্বপূর্ণ। ইটস অ্যাবাউট দ্য প্রজেক্ট, এবং ভিনি মেইন ম্যান হইতে চায় এই প্রজেক্টের, তাকে ঘিরে যেন সব কিছু হয়, এই কথাটা বলছিলাম। এবং আমি এটার একটা প্রপার জায়গা থেকে একটা চাইতেছিলাম যে এখান থেকে আমি এই কথাটা যেন শুনতে পাই, কারণ কথাটা এটা আমার হচ্ছে বিশ্লেষণ ছিল। কিন্তু কথাটা যখন আমি এখন শুনতেছি ইনফিনিট মাদ্রিদের পেজে আসছে, এটা বলতেছে রোমান মলিনা বলতেছে, কি বলতেছে, অ্যাকর্ডিং টু ইনসাইডার রোমান মলিনা, রক নেশন ইজ নট হ্যাপি উইথ ভিনি জুনিয়র প্লেইং সেকেন্ড ফিডল টু কিলিয়ান এমবাপ্পে। কথা শেষ। ইটস নট অ্যাবাউট মানি ম্যান, ইটস নট অ্যাবাউট মানি. At Real Madrid, they want their biggest star to be the main man at his club, and that's one of the reason they are pushing behind the scene for a move to Arsenal. দেখেন পরিষ্কার হয়ে গেছে, রোমান মলিনা ইনসাইডার, সে এই কথা বলতেছে। ইটস নট অ্যাবাউট দ্য মানি। আমরা শুরু থেকে এটা বলছি, টাকার জন্য হইলে কেন সে আর্সেনালে যাবে? আর্সেনালে কোনোভাবেই সে মাদ্রিদ থেকে বেশি আয় করতে পারবে না, বেশি আয় করতে পারবে না। ইটস অ্যাবাউট দিস প্রজেক্ট। মরিনোর নতুন প্রজেক্টের মুখ হইতে যাইতেছে এমবাপ্পে, এবং এইখানে এটা স্ক্যারি হয়ে উঠতেছে। দেখেন আর্সেনাল বিড করতে যাইতেছে ইনিশিয়াল একটা বিড 100 মিলিয়ন, যেটা জানে, তারা জানে যেটা এই বিড রিজেক্ট হয়ে যাবে, কম পক্ষে 150 নিচে তো কোনো কিছু হবে না। কিন্তু আর্সেনাল দেখেন পিছু ছাড়ে নাই, ভিনির পিছু ছাড়ে নাই। দ্যাট মিনস তাদের কোথাও না কোথাও তারা বিট করতে যেতেছে ইনিশিয়াল 100 মিলিয়ন, এদিকে ভিনি আসতেছে, কালকে কথাবার্তা হবে, এদিকে রক নেশনের কথা বেরোয় আসছে মলিনার মাধ্যমে, ইনসাইড কথা যে আসলে এমবাপ্পের সেকেন্ড ফিডল, শব্দটা দেখছেন, সেকেন্ড ফিডল হয়ে থাকতে চায় না, এমবাপ্পের ছায়ায় ভিনি থাকতে চায় না। এটা হচ্ছে ওর এজেন্টের মূল, এই জায়গায় তাদের হচ্ছে কষ্টটা, তো ভিনির এই জায়গায় হচ্ছে কষ্টটা। স্বাভাবিক, প্রথমত এটা দোষ দেওয়ার কিছু না, এটা ভিনিকে দোষ দেওয়া হচ্ছে না, দুই দিকেই কথা বলা যায়। প্রথমত দেখেন এই যে চ্যাম্পিয়ন্স লিগগুলাতে ভিনির পারফরমেন্স একের পর এক, এই এক এক রাতের ইতিহাস তো ভিনি ফ্যানরা মাদ্রিদ কোনোদিন ভুলতে পারবে না। ভুলতে পারবে এক এক দিন এক এক, যে হ্যাটট্রিক বার্সার সাথে সুপার কাপ ফাইনালে সেই গোল, ক্রুজের সাথে ডটমুন্ডের সাথে গোল, ভুলতে পারবে না, প্যারাজও ভুলতে পারে না। কিন্তু এমবাপ্পে যখন আসছে, দেখেন এমবাপ্পে এবং ভিনির মধ্যে তফাৎ আছে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে দেখেন এমবাপ্পে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, রেডিমেড ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। 2018-তে সে ওয়ার্ল্ড কাপ পাইছে, মানে আপনি বুঝতেছেন, সে পিএসজি বলে মনে হচ্ছে যে পিএসজিতে এত বছর ছিল বলে কোনো কিছু চ্যাম্পিয়ন্স লিগ যেতে নাই, তারপর ব্যালন ডিওর নাই, এই জন্য মনে হয় মাঝে মাঝে যে ভিনি মনে হয় বড় এমবাপ্পের থেকে। কোনো অংশেই তো তা না, সব অংশেই এমবাপ্পে সিনিয়র। কিন্তু ভিনিকে তৈরি করছে রিয়াল মাদ্রিদ, এতদিন এত প্লেয়ার থাকা সত্ত্বেও ভিনি ছিল রিয়াল মাদ্রিদ স্টার। কিন্তু যখন এমবাপ্পে আসছে, এমবাপ্পেকে তো রিয়াল মাদ্রিদ ওইভাবে ট্রিট করতে পারবে না, এমবাপ্পেকে ঘিরেই প্রজেক্ট চলতে হবে। এই জন্যই এমবাপ্পের এখানে আসে, এত বছর অপেক্ষা করা, কারণ এমবাপ্পে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস সুপারস্টার, বহু আগে থেকে হয়ে বসে আছে। ভিনি তখন খবর নাই কোথায় গেলতেছে, কি করতেছে না করতেছে, তাই না? কিন্তু যখনও আসলো এইখানেই সমস্যাটা, তখন রিয়াল মাদ্রিদ যেইভাবে এমবাপ্পেকে ট্রিট করলো সকল কিছু দিয়ে, সেই একইভাবে যখন দেখতেছে যে ভিনির ওই জায়গাটা ওর এটা কমতেছে সব কিছু, এবং মরণ্য পরিষ্কার বলে দিচ্ছে সব কিছু হবে এমবাপ্পেকে ঘিরেই, এবং এটা হওয়া উচিত, এইটাই হওয়া উচিত বলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ক্লাব হিসাবে। এই জন্যই আর্সেনাল পিছনে ছাড়তেছে না, এই জন্যই
নানান কিছু বোনাস টোনাস বেতন ফেতন হাবি যাবি, টাকা ফ্যাক্টরি না ভাই, টাকা ফ্যাক্টরি না। এটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে মিলাইলে হবে না এই ডিল। এই জন্য আর্সেনাল পিছু ছাড়তেছে না। এবং আর্সেনাল আমার স্ক্যারি কেন মনে হইতেছে শেষ পর্যন্ত যদি এই কথাই সত্য হয়, মানে এইটা দিয়েই যদি আগায় ব্যাপারটা, তাইলে তো আর্সেনাল চলে যাবে। কারণ টাকা যদি বিষয় না হয় এবং মেইনই বিষয় হয়, আর্সেনাল তো দুনিয়ার সব খুলে ভিনির পায়ের সামনে রেখে দিছে। মেইন ম্যান, প্রিমিয়ার লিগের ফেস, ব্যালন ডিয়ার থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে সব কিছুই ভিনি। প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে এত বড় সাইনিং, মানে তুই যাবি ম্যানচেস্টার ইউনাইটেডে, আর্সেনালে কি? আর্সেনাল মানে বুঝতেছেন, যে কোনো কিছু হইতে পারে। এটা স্ক্যারি হয়ে গেছে। বিষয়টা টাকা পয়সার না, বিষয়টা হচ্ছে প্রজেক্টের। ভিনি চায় রিয়াল মাদ্রিদের সুপারস্টার হয়ে থাকতে, তারকে ঘিরেই যেন প্রজেক্টটা হয়, কিন্তু তাইলে তো হবে না। এখন তারপরও আমি হ্যাঁ না কিছু বলবো না, তারপরও আমার মানে পূর্ণ আস্থা আছে সে রিয়াল মাদ্রিদ থাকবে। রিয়াল মাদ্রিদ এইটাও বলছে সে যদি নাও থাকে তার জন্য নতুন সাইনিং হবে ওই পাশে। ওই কেউ গিয়ে ওই পাশে খেলবে না, এমবাপ্পে ওই পাশে খেলবে না, দিয়ামন্দ ওই পাশে খেলবে না, রিয়াল মাদ্রিদ নতুন লেফট উইঙ্গার নিয়ে আসবে। চিন্তা করতে পারেন কোথায় চলে গেছে বিষয়টা। এবং যেইটা ও চাইতেছে রিয়াল মাদ্রিদে, সেইটা আর্সেনাল নিয়ে বসে আছে। এবং ও যখন আর্সেনালে যাবে, অনেকে বলতেছে এটা নেইমারের ব্যাপার হইতে পারে, নেইমারের মতো হইতে পারে। আমার মনে হয় না। বার্সা ছাড়ার পর নেইমার যেখানে গেছে সেটা কোথায় গেছে বলেন? আর ও কোথায় আসতেছে? চ্যাম্পিয়নদের কাছে আসতেছে আর্সেনাল। এবং তাদের ক্ষুধা এখন কোথায়? আবার একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। মানে আবার মানে কি, একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা, গতবার ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আবার প্রিমিয়ার লিগের জায়গাটা ঠিক রাখা। এবং ভিনি যদি ওইখানে যায়, তাদের টিম গেম, তাদের মেইন প্রজেক্ট, তাদের চেহারা, এভরিথিং অ্যাবাউট ভিনিসিয়াস জিনিয়াস হয়ে যাবে। এবং ভিনি এই জন্যই আর্সেনাল পিছু ছাড়তেছে না, বিড 100 মিলিয়ন ইনিশিয়ালটা করবে। কারণ কিচ্ছু বলা যাইতেছে না, কিচ্ছু না। এবং এইটাই যদি ঠিক হয়, রোমান মলিনার কথাই যেটা আমরাও আশঙ্কা করছিলাম, তাইলে তো থাকতেছে না মাদ্রিদে। এবং এটা দ্রুত জানাইতে হবে মাদ্রিদকে, ভিনিসিয়াসকে, কালকে পরশু দ্রুত জানাইতে হবে। ভিনির জন্য প্রজেক্ট আটকে থাকা যাবে না, অনেক কাজ।